এক সপ্তাহ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হয়েছে। সবাই যখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটাছেড়া ব্যস্ত, ঠিক তখনই আরো একবার উঠে এলো বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর কথা। অবশ্য পুরো আসর জুড়েই শিরোনামের পাতা গরম রেখেছেন দুর্বার রাজশাহী, তবে তার নেতিবাচক ভাবে। তবে এবার ইতিবাচক খবর হলো, বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী কর্ণধার প্লেয়ারদের 75% টাকা পরিশোধ করেছেন। 14 ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস রিলিজে এমনটিই জানান। ফারুক নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্বার রাজশাহীর প্লেয়ারদের ধন্যবাদও জানান, কেননা এই পেমেন্ট ইস্যু নিয়ে পুরো বিপিএল জুড়ে কম জলঘোলা হয়নি। তবু দিন শেষে রাজশাহী ক্রিকেটাররা ধৈর্য ধরায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি। রাজশাহী কর্ণধার জনাব শফিকুর এই নিয়ে তৃতীয় ইনস্টলমেন্টে সর্বমোট 75% পেমেন্ট করেছেন ক্রিকেটারদের। বাকি 25% মার্চের 8 তারিখের ভিতর প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী, এমনটি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারে বিপিএল এর 11তম আসরে প্রায় সময় শিরোনামের পাতায় ছিলেন দুর্বার রাজশাহী, তবে তা মাঠের পারফরমেন্সের জন্য নয়, মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্যই বেশি। যার শুরুটা হয় কিটব্যাককে ঘিরে। একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্লেয়ারদের যার নিজেদের কিটব্যাক ইউজ করতে হয়েছে। এরপর প্রশ্ন উঠে বিদেশি খেলোয়াড় নিয়ে। টুর্নামেন্টের অর্ধেক সময় রাজশাহী কোনো মতে 2 জন বিদেশি খেলিয়েছে, অথচ একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিদেশি খেলোয়াড়ই। এবার আসা যাক রাজশাহী প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে। প্লেয়ারদের ঠিক সময় তাদের পেমেন্ট তো করেইনি রাজশাহী, সেই সাথে প্লেয়ারদের ডেইলি অ্যালাউন্সের টাকাও দেননি রাজশাহী। গুঞ্জন উঠেছিল রাজশাহী খেলোয়াড়রা নিজেদের টাকাই খাওয়া দাওয়া সারতেন। শুধু প্লেয়াররা না, প্লেয়ারদের বহনকারী টিম বাস কিংবা প্লেয়াররা যে হোটেলে থাকতেন সেখানেও ঠিকঠাক পেমেন্ট প্রদান করতেন না রাজশাহী কর্ণধার। হোটেল ভাড়া ঠিকঠাক ভাবে প্রদান না করায় ম্যাচের দিন পরিবর্তন করতে হয়েছিল টিম হোটেলও। এরপর বিপিএল এর শেষ ভাগে তো রীতিমতো ইতিহাস করে বসে দুর্বার রাজশাহী। কোন রকম বিদেশি খেলোয়াড় ছাড়াই রংপুরের বিপক্ষে মাঠে নামে রাজশাহী। যদিও দেশীয় প্লেয়ারদের নৈপুণ্যতায় সে ম্যাচটি জয়ও পায় রাজশাহী। পরবর্তীতে জানা যায় বিদেশি প্লেয়াররা তাদের বকেয়া না পাওয়ায় দলের সাথে যোগ দেননি। এরপর গ্রুপ পর্বে রাজশাহী বাদ পড়লেও রাজশাহী খেলোয়াড়রা ছাড়ছিলেন না টিম হোটেল, কেননা প্লেয়াররা তাদের বকেয়া বুঝে পাননি। পরে বিসিবি ও ক্রীড়ামন্ত্রীর সমঝোতায় প্লেয়ারদের দ্রুত পেমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজশাহী কর্ণধার।